আর্জি জানাতে হবে ধর্মেন্দ্র প্রধানের কাছে। টেট নিয়ে কোনো কথা বলতে চান না রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। এই খবরটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে টেট আপডেট দেখুন। 2025-এ সুপ্রিম কোর্টের এক মামলার প্রেক্ষিতে রায় দিয়েছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই জন্য 2028-এ সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। যাদের টেট যোগ্যতা নেই তাদের ওই সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। টেট জটিলতা থেকে কার্যত দায় ঝেড়ে ফেললেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তেমনই ইঙ্গিত মিলল মঙ্গলবার ধারণা শিক্ষক মহলের একাংশের। এদিন বিজেপি শিক্ষক সেলের এক অনুষ্ঠানে মন্ত্রী সাফ জানিয়ে দেন বিষয়টি কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের আওতাধীন, এ বিষয়ে তার কিছু বলবার নেই। মঙ্গলবার কলকাতা জাতীয় গ্রন্থাগারে এক সংবিধান সভায় আয়োজন করে বিজেপি শিক্ষক সেলের সদস্যরা। সেখানেই এক শিক্ষক টেট নিয়ে প্রশ্ন করেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীকে। তিনি কার্যত এড়িয়ে যান বিষয়টি। তিনি বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলে নিতে হবে। সুপ্রিম কোর্টের বিষয়ে আমাদের কিছুই বলার নেই। 2025-এ সুপ্রিম কোর্ট এক মামলার প্রেক্ষিতে রায় দিয়েছে, আপনারা জানেন। প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই জন্য 2028-এ সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। যাদের টেট যোগ্যতা নেই তাদের ওই সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। তবে আগামী 2030 সালের মধ্যে অবসর নেবেন তাদের আর ওই পরীক্ষায় বসতে হবে না। শিক্ষার অধিকার আইন 8টি 2009 এবং 8টি 2010-এর নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাস করা ন্যূনতম বাধ্যতামূলক যোগ্যতা। কিন্তু সমস্যা হয়েছে 2011 পর্যন্ত শিক্ষকতায় নিযুক্তদের নিয়ে। কারণ চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন তারা। এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে এবং সারা দেশের প্রায় 20 লক্ষ শিক্ষকের উপর এই রায়ের প্রভাব পড়বে। চাকরি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। যদিও মঙ্গলবার শিক্ষক মহলের একাংশ দাবি করেছে সত্যিই রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীর এই বিষয়ে কিছুই করার নেই। কিন্তু যেহেতু ডবল ইঞ্জিন সরকার, তাই তারা কেন্দ্রের কাছে সুপারিশ করবেন বলেই আশা ছিল। এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় গঠিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘের তরফেও গোটা দেশ জুড়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করা হয়েছে। রাস্তায় নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর কার্যত চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন বহু শিক্ষক। এই অবস্থায় একমাত্র কেন্দ্রীয় আইন সংশোধন করে এই অবস্থা থেকে শিক্ষকদের বাঁচাতে পারেন। মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষক বলেন, কেন্দ্র রাজ্য একই দলের হওয়ার পরে যদি স্কুল শিক্ষামন্ত্রী জানিয়ে দেন যে তার কিছু বলার নেই, তাহলে সেটা খুবই আক্ষেপের। এবার আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যটা শুনে নেব। তার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া যাক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2028 সালের 31শে আগস্টের মধ্যে ক্লাস 1 থেকে যে 8 পর্যন্ত যারা শিক্ষকতা করেন, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক, তাদের কিন্তু টেট পাস অবশ্যই বাধ্যতামূলক। সেটা হবে 150 নম্বরের। সেখানে 5টা ক্যাটাগরি থাকবে, আপনারা জানেন। এই নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে এখন। কেন্দ্রীয় যেহেতু সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে, তাই সুপ্রিম কোর্টে আবেদন জানানোর কোনো আর স্কোপ নেই। এখন যদি কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে এই আইনটাকে বাতিল করে, তাহলেই একমাত্র টেট দিতে হবে না। কিন্তু এখনও পর্যন্ত এটা ক্লিয়ার নয় যে, আপনারা জানেন যে 2028 সালের 31শে আগস্ট ডেডলাইন, তার মধ্যে টেট পাস করতে হবে এবং 2030 সালের মধ্যে যাদের চাকরি আছে, অর্থাৎ যাদের চাকরির বয়স আর 5 বছর কম, তাদের কিন্তু টেট পাস করতে হবে না, এটা আপনারা জানেন। কিন্তু 2011 সালের পর যে টেট পরীক্ষাগুলো হয়েছিল, সেগুলো কোনোটাই কিন্তু 150 নম্বরের টেট পরীক্ষা হয়নি, যেটা এনসিটি গাইডলাইন মেনে করবার কথা। তো তাদের ক্ষেত্রে কী করা হবে না করা হবে সে বিষয়ে কিন্তু রাজ্য বা কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার নোটিফিকেশন আসেনি। কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে কিন্তু টেট পাস শিক্ষকদের তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তো এখন সকলেই কিন্তু তাকিয়ে আছে কেন্দ্রের দিকে, এবং বা রাজ্য যদি কোনো স্পেশাল টেট নেয় শুধুমাত্র চাকরিজীবীদের জন্য, কর্মরত শিক্ষকদের জন্য, সেটিও কিন্তু নোটিফিকেশন করে শীঘ্রই জানানোর দাবি করা হচ্ছে। কারণ সেক্ষেত্রে টেট পাস করবার জন্য যে সময়সীমা, সেটা কিন্তু আগে থেকে পাওয়া যাবে এবং পরীক্ষার প্যাটার্নটাও বুঝে নিতে সুবিধা হবে। তাই টেট সংক্রান্ত সমস্ত খবরের দিকে কিন্তু এখন শিক্ষা মহল চোখ রাখছে। তাই এই চ্যানেলটি অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই টেট সংক্রান্ত আপডেট ভবিষ্যতে পেতে পারেন। ধন্যবাদ।